ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো তোমাদের দাদা ভাই শুয়ে রয়েছে। এই যে দেখো তোমাদের দাদা ভাই শুয়ে আছে। তো যাই হোক, আজকে আমি কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি, চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। যতটা পারবো শেয়ার করব, সবটা বলতে পারবো না। তো চলো কি কারণে যাচ্ছি, কি বৃত্তান্ত। আমি রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাইকে বাড়িতে রেখেই যাচ্ছি। আমার মানে কি বলবো, আমার সহ্যের সীমাটা আর কি পার হয়ে গেছে। তো চলো দেখি কতটা কি করা যায়। ওই বাড়িতে গিয়ে যতটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর যদি শেয়ার করতে নাও পারি, আমি কোনো ভিডিও তুলতে নাও পারি, আমি তোমাদেরকে এসে সবটা বলবো যে কী কারণে আমি যাচ্ছি, হঠাৎ করে কেন, কী বৃত্তান্ত। এমনিতে তো আমি যাই, কিন্তু আজকে একটু অন্যভাবেই যেতে হবে। আর তোমাদের দাদা ভাইয়ের ব্যাংকেও যেতে হবে, ওর ব্যাংকটা পুরো বন্ধ হয়ে রয়েছে, দেখতে হবে আমার ওখানে গিয়ে কি কি অসুবিধা হয়েছে। ও তো সই করতে পারে না। আর আমার সাথে আমার বোনও যাচ্ছে, ওর শরীরটা না খুব খারাপ, কিন্তু তবু ওকে নিয়ে আমার একটু যেতে হবে। অনেকটা দূরে যাব তো, আর অনেক জায়গায় যাব, ওর জন্য ওকে নিয়ে একটু যেতে হবে। তো চলো, একটু সাবধানে রেখো। হ্যাঁ, ওকে একটু সাবধানে রেখে, যে তোমাদের দাদা ভাই। তাহলে আমি যাচ্ছি, বুঝলে তো? হ্যাঁ, মাথা ঠান্ডা রাখো, হ্যাঁ, সেভাবে কথাবার্তা। সে তো ঠিকই, একদম। আর তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি। এই যে কালকে হচ্ছে গিয়ে আমাদের উত্তরপ্রদেশে থাকে দাদাভাই, ওখান থেকে তোমাদের দাদাভাইয়ের জন্য 60 পিসের প্যাম্পার্স পাঠিয়ে দিয়েছে। এইখানে আছে, এখানেই আছে এই একটা প্যাকেট, আর এই যে একটা প্যাকেট, দাদাভাই পাঠিয়ে দিয়েছে। তো দাদাভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এতটা ভাবার জন্য। সেই ওখান থেকে মানে বলে না, ইচ্ছা থাকলে উপায় হয়, সত্যি তার ইচ্ছা ছিল বলেই সে পাঠাতে পেরেছে। সত্যি কথা, মানে অত দূর থেকে পাঠিয়েছে, এটাই মানে চিন্তাধারাটা মানে খুব সত্যি সত্যি মানে মহান। মানে উনি যে ভেবে পাঠিয়েছে দাদা ভাই, মানে কি বলবো। আর সব সময় আমার পাশে থাকে, সব সময় আমাকে আমার প্রত্যেকটা ভিডিওতে দাদাভাই প্রথমে মানে কি বলবো, যখনই দেখে তখনই কমেন্টস করে। এরকম অনেক দাদাভাই আছে, সবাই আমার ভিডিও দেখলে আগে কমেন্টস করে আমার ভিডিওতে কি সমস্যা না সমস্যা, সমস্তটা দাদাভাইরা হচ্ছে গিয়ে মানে আমাকে বলে যে বোন এটা করো ওটা করো। তো সত্যি কথায় আমাকে নিজের দাদার মতো গাইড করে, সত্যি এটা আমি বলে বোঝাতে পারবো না। তো চলো বন্ধুরা, আমি যাই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে বাড়ি এসে, বা ওখানে যদি ভিডিও কিছু করতে পারি তোমাদেরকে বলবো, আর কি কারণে গেছি, কি বৃত্তান্ত, সবটাই বলবো। তো চলো। তো দেখো বন্ধুরা, বললামই যে আমি বাড়িতে যাচ্ছি। এই যে দেখো আমাদের পুরো বাড়িটা তোমাদেরকে শেয়ার করছি, হয়তো বা আগে কখনো শেয়ার করিনি। এই দেখো ওরা এই সামনেটা নিয়েছে, আর এই দেখো ইট পাথর, ইট ফিট সব ভেঙে চুরে এখানে ফেলেছে, ওখানে ঘরের মধ্যে দেয়াল দিয়েছে এখান থেকে শুরু করে। আর এই যেখানে নারকেল গাছ আছে একটা, দুটার ওই সাইড একটা, তিনটে। এই যে বাড়ির সামনেটা, আর এই দেখো বাড়িটা, আর এই যে এইখান থেকে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো বাড়িটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা কতদিন নেই এখানে। এই যে চলে গেল, এই যে গাছগুলো দেখছো, এখান থেকে আমাদের ভাগ পড়েছে। এটা হচ্ছে আমাদের বেডরুম। এখান থেকে গিয়ে এই যে আমরা সিঁড়িঘরের দরজা থেকে যাতায়াত করতাম। তো চলো ভিতরটা তোমাদেরকে একটু দেখাই, আমি জানি না কতটা কি বুঝতে পারবে। এই যে এই পাশেও ওই অবধি হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গাছের ওপার অবধি আমাদের ভাগ আছে। আর হচ্ছে গিয়ে ভিতরে ঢুকে কতটা শেয়ার করতে পারবো বুঝতে পারছি না, অন্ধকার। এই যে সিঁড়ির ঘর খুললাম, দিদিরা এখানে ব্যাগগুলোকে রাখে, এখন রাখতে বলেছি যে দিদি খোলে দরজা প্রায় দিন বলতে প্রত্যেক দিনই খোলে। আর এই দেখো ওদের সেখানে বাথরুমের দরজা ছিল, বড় বাথরুমের, ওখানে গেঁথে দিয়েছে। আর এই যে আমাদের ঘর, বুঝতেই পারছো কেমন খারাপ লাগে। তো দেখো বন্ধুরা, আমি হচ্ছে গিয়ে এই বাড়িতে চলে এসেছি, তোমাদের পুরো বাড়িটা দেখালাম, আর আমাদের ঘরের অবস্থাটাও দেখালাম। এই যে সেই ঘর, এই যে আমাদের সেই ঘরটা,
আর চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে প্রচুর অন্ধকার, কতটা কি দেখাতে পারবো জানি না, চলো দেখাই তবু একটুখানি। এই যে এই দরজাটা থেকে বেরিয়ে এই যে এখানে ডাইনিং ছিল, সেই ডাইনিংয়ের এখানে এই যে পাঁচিল, এই যে ওরা পাঁচিল দিয়ে দিয়েছে। আর এই যে এইখানটা আমার পড়েছে। আর সিঁড়ির ঘরটা, আর এই যে সিঁড়ির ঘরটা পড়েছে। যাই হোক, বাড়ি ঘরে না থাকলে যেটা হয়, না 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 দেখি, ও আচ্ছা এরকম, হ্যাঁ ওই ফোনের আলোটা একটু দে তো ওই দিকটায়। এই যে পাঁচিলটা দেওয়া হয়েছে, এই যে ওরা পাঁচিল দিয়ে দিয়েছে, এই যে আর এই যে, আর এইখানে এই যে ছোট বাথরুমটা আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা চলে যাচ্ছি। আমি দলিলটা নিতে এসেছিলাম, ওরা নাটক করছিল প্রথমে যে না নেই নেই, তারপরে নিয়েছি। আর আমি দিদিদের এখানে রয়েছি, এরপরে আমি বাড়ি যাচ্ছি। তো দেখো দিদিদের ওখান থেকে বাড়ি চলে যাচ্ছি, বোন আর আমি আবার মাদের এখানে চলে আসছি বাড়ির থেকে ঘুরে ঠুরে। তোমাদের দেখালামই পাঁচিল তুলে দিয়েছে ওরা, তখন ওদের টাকা বেরিয়েছে। আর কি বলবো বলো বন্ধুরা, কষ্ট তো হয়, অনেক কষ্ট নিয়ে আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, ওখানে যেহেতু তোমাদের দাদা ভাই রয়েছে তার জন্য। তো চলো দেখি, যেতে যেতে বাড়ি গিয়ে আবার কথা হবে, চলো। দেখো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি, বোন আর আমি মিলে বাড়ি চলে এসেছি। ওর শরীরটা খুব খারাপ ছিল, ওষুধও দিলাম। আর এই যে তোমাদের দাদা ভাই, শুয়ে আছে। চলো আমি একটু ফ্রেশ হই। আর এই দেখো আমার মেয়ে আর কি করছে, এই দেখো কি করছে, বলেছিলাম না তোমাদের, ও হচ্ছে দুষ্টুমি করে। আর এগুলো দিদি দিয়েছে কিনতে। আর এই যে আমার বোন, ওর হচ্ছে গিয়ে শরীরটা ভালো না, বলছিলাম চোখ মুখটা শুকিয়ে গেছে। আর যে আমার মা বসে আছে, মা বসে আছে, বাবা শুয়ে আছে। তো চলো, কি হচ্ছে, মানু আসছে একটু পরে। চলো ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো দুজনে একটু ফ্রেশ হই, মানে এখন তো প্রায় 4:30 বেজে গেছে, তাই না? 4:30 প্রায় বাজে, সেই বেরিয়েছিলাম মনে হয় 11টার সময়। তো চলো ফ্রেশ হয়ে তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে, এই বাড়িতে কী দিয়ে কী হলো না হলো সবটাই বলবো, চলো। তো দেখো ওর শরীরটা ভালো লাগছে না বলছে, আর আমারও হচ্ছে চোখ মুখটা শুকিয়ে গেছে, কেমন একটা হয়ে গেছে, শরীরটা ভালো লাগছে না। সারাদিন বাইরে ছিলাম তো, ওর জন্য। তো তোমাদেরকে বলবো অবশ্যই কি কারণ, কি বৃত্তান্ত। আর এই যে তোমাদের দাদা ভাই, চলো মুড়ি খাওয়াই। আর আজকে আমাদের ডিম রান্না হবে। তো চলো তোমাদের সাথে যেটুকানি পারছি শেয়ার করছি, আবার পরে কথা বলছি। দেখো বন্ধুরা, ভাই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু চপ এনেছে, আর সেই মুড়ি দিয়ে খাই দেবো, অনেকদিন খাওয়াই না, তা আজকে বললো একটু আনবা, তাই নিয়ে এসেছিলাম। আর পেয়ারা নিয়ে এসেছিলাম কটা, আর একটু লেস নিয়ে এসেছিলাম। কি কাঁপাচ্ছে? শরীরটা ভালো লাগছে না, জ্বর লাগছে। আর এই দেখো, চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে, অনেক কথা শেয়ার করার আছে, তারপরে বলছি আমি সব কিছুই। চলো। কি করছে পুচু সোনা, কি করছো? এই দেখো ভাত বসাচ্ছে দিদা, একটু দিয়ে যাও। ঠান্ডা লাগছে? চকলেট দিদি দিয়েছে, সেই চকলেট। তো খাও। তো দেখো বন্ধুরা, রান্না বান্না তো হয়ে গেছে, তোমাদের দেখালামই। ডিমের ঝোল হয়েছে, আর আলু সিদ্ধ দিয়েছে মা। আর আমি মানে বাড়িতে ভয়েস দিতে পারিনি, কি কারণে গেছিলাম।
ওরা আজকে প্রায় 1 মাস হয়ে গেছে আমাকে এই দলিলটা দিচ্ছিল না। এই দলিলের কারণে আমি যাওয়া, আমার কি বলে মানে ন্যায্য অধিকার, এটা ন্যায্য তোরা কিছুই করেনি, শুধুমাত্র এটা আমি জোর করে আমি নিতাম না। এই যে দলিলটা আমার মেয়ের নামে দানপত্র হয়েছে, আমি নিতাম না, তোমাদেরকে দেখাবো ভালো করে। আমি কখনোই নিতাম না, এইটুকানিও নিতাম না। শুধু আমার জিদ করে হয়েছে যে আমার স্বামীকে বের করেছে, আমাকে বের করেছে, আমার সন্তানটাকে বের করেছে, মানে আমার সন্তানের ভালো ভালো ভবিষ্যৎ, আমার সন্তানের ভালো ভবিষ্যৎটাকে নষ্ট করেছে। আমার বাচ্চাটা স্কুল বন্ধ হয়ে গেছে, যেহেতু এখান থেকে কত দূরে আমি স্কুল নিয়ে যেতে পারছি না, তার জন্য বন্ধ হয়েছে। আমার হাজব্যান্ডের দিক থেকে ওখানে অনেকটা সুবিধা ছিল, কেউ দেখতো না, কেউ না, ওর দাদা বৌদি, তারপর ওর ভাই, ওর বাবা মা সবাই বলেছে ও আমার ছেলে না, ওর দাদা বৌদি সবার কাছে বলে বেরিয়েছে ও কি বাঁচবে, ও ট্রিটমেন্ট করব, বাঁচবে না তো ট্রিটমেন্ট করে কি হবে। একমাত্র আমি আমার দায়িত্ব করে আমি ওকে সমস্ত জায়গায় দৌড়েছি। আর আমার ওই যে পাশে দিদি ছিল, দিদি দাদা আর আমার বাবা মা, তোমরা কেউ যদি দেখাতে পারো যে কার বাপের বাড়িতে এরকম স্বামীকে নিয়ে উঠে কেউ থাকতে পারে বিনা বিনা ইয়েতে। আমি তো বাঁচবো না, কিন্তু সেটা কি আমার কেউ ফেলে যেতে পারবে? কে বলেছে তুমি বাঁচবে না? তোমাকে ওরা বলেছে, তুমি তো সবটা জানো। আর জানো তো বন্ধুরা, তোমরা বলো যে দাদা ভাইয়ের সামনে বলো না, ও সমস্ত জানে, ওকে ওর সামনে এই সমস্ত কথাগুলো বলেছে, ওর সামনে, তার জন্য আমি বলছি ওকে ওকে কষ্ট দেওয়ার জন্য আমি বলি না, ওকে কষ্ট দেওয়া মানে আমার কষ্ট হয়, কিন্তু ওর সামনে এগুলো বলেছে তারাই মানে উল্টে ওকে বলেছে ও আমার ছেলে না, হ্যাঁ না তাই না। আজকে এই যে দলিলটা আমি আনতে গেছিলাম, ওরা আমাকে দলিলটা দিচ্ছিল না, 1 মাস হয়ে গেছে তাও দেয় না দলিলটা আমাকে, উল্টে আমাদের সাথে ঝামেলা ঝক্কি, আমাদের পাড়ার লোকেদের সাথে ঝামেলা ঝক্কি করে বেড়ায়। ভিতরে জানো তো পাঁচিল দিয়েছে, সেই টাকা অনেক টাকা খরচা করে, 60,000 টাকা খরচা করে পাঁচিল দিয়েছে। তোমাদেরকে আমি শেয়ার করেছি, তোমরা দেখো ভালো করে, আমি হয়তো বেশি বোঝাতে পারিনি, অন্ধকার তো, পরে একদিন গিয়ে পুরোটা বুঝিয়ে দেবো। সেখানে পাঁচিল তুলতে পেরেছে, তবু ট্রিটমেন্ট করবে না ওরা, এরকম। আরে মানুষের জীবন যতক্ষণ ততক্ষণ তো লড়াই করতে হবে। আজকে আমার বাবা মা যদি করতে পারে, তোরা কেন পারবি না? তো যাই বলো বন্ধুরা, আমি হয়তোবা ওদের বিরুদ্ধে আমি পদক্ষেপ নেব। তোমাদের দাদাভাইও বলেছে যে না নেও, ওরা অনেক বেড়ে গেছে। সবসময় আমাকে বলে কি দান করেছি, তো দান মানে আমাকে টোন কেটে কেটে আমার মেয়েকে দান করেছে, আর তোদেরই তোর বংশের নাতনি। আমার কথা বাদ দে, তোদের ছেলেটা বুঝিস না এগুলো, মেয়েটারও ভালোবাসতে চাইনি, মেয়েটাকে কোনোদিনও ভালোবাসেনি। এই যে আজকে তোমরা যদি বলো যে দিদি ভাই ওখানকার কথা বাদ দাও, আজকে আমার এখানে 2 মাস হতে যাবে, আমরা এসছি। মেয়েটাকে এরকম কথা তো বলেছে যে মেয়েটা বড় শয়তান। এখনো অবধি কেউ একবার ফোন করেনি, খোঁজ নেয়নি। তো এটা কি মানে তোমাদের কি মনে হয় এটা হচ্ছে গিয়ে মানে বেআইনি না? এটা হচ্ছে গিয়ে অপরাধ না? ওকে টাকা থাকতে ট্রিটমেন্ট করেনি, এটা অপরাধ না? বাংলাদেশ থেকে 40 থেকে 45 লাখ টাকা নিয়ে এসছে, সেই টাকা কি হয়েছে? 1 টাকা ট্রিটমেন্টের জন্য বেরোয়নি, এটা অপরাধ না? আমাকে মানে নারী নির্যাতন করে বাড়ির থেকে বের করেছে, আমার ব্রেন মানে একদম খারাপ করে দিয়েছে। আমার হাজব্যান্ডের এরকম হওয়ার পর থেকে আমার হাজব্যান্ডকে মেন্টালিটি টর্চার করে বাড়ির থেকে বের করা হয়েছে। ওর আজকে এই পরিস্থিতি একমাত্র ওদের সবার কারণে, ওর বাবা মা দাদা বৌদি ওর ভাই ওকে মেন্টালিটি টর্চার করেছে। আমি ওর ভাইয়ের কথাটা বলতাম না লাস্ট কয়েকবার। আমার তো এই যে পড়েছে, আমি তো বলবো রাস্তার সাইডে আমি উল্টো পাল্টা চিন্তা করতে করতে হাঁটতে হাঁটতে, তখন আমি কোনো বাসের সঙ্গে ভেয়ের সঙ্গে আমার ধাক্কা মেরেছে, এই চিন্তা করতে করতে আমার তো সেটা হুঁশ নেই। তো ওরা আছে কোনোদিনও আপোষে আমাদের সাথে মেটায়নি। আমার একটা বাচ্চা, আমার তো 2টো ঘরের দরকার ছিল, একটা ঘরের মধ্যে কতদিন চলবে? আমি কাটিয়েছি 11টা বছর, তাও ওরা কখনো আমার দিকে তাকায়নি। তারপরে যাই হোক, ওরা হচ্ছে গিয়ে মেন্টালিটি টর্চার করে আমাদেরকে বাড়ি ছাড়তে বাধ্য করেছে। যখন আমরা বাড়ি থেকে চলে আসছি, আমার বাবা যখন বলেছে ঠিক আছে আমার মেয়ে জামাইকে তাহলে আমি নিয়ে যাব, তোমরা যখন দেখছো না কেউ, রাতের পর রাত জেগেছি, আমার বাচ্চা মেয়েটা জেগেছে, আমি জেগেছি, কই তখন তো তারা কেউ আসেনি। এগুলো অপরাধ না? বাড়িতে থেকে শ্বশুরের আমার এখানে যে এরা যে নিজেরা যে কত কষ্টে আছে, তার মধ্যে নিয়ে আমাদের নিয়ে দেখছে, তাহলে বলো এরা যে কি মানে কোন মানসিকতার মধ্যে পড়ে, আর তারা কোন মানসিকতার মধ্যে পড়ে, নিজেরাই বিচার করে। আমার বাবা মা তোমাকে বলেছে, আমার বাবা হচ্ছে রাজমিস্ত্রি কাজ করে, ভাই একটা বেসরকারি কোম্পানিতে কাজ করে, আমার বোন একটা কিছু করতো, এখন ছেড়ে দিয়েছে, বাড়িতেই রয়েছে। তারা যদি পারে, তোদের থাকতে তোরা কেন পারবি না?
তো আমার মাও বসে থাকে না, আমি কখনো না কখনো বলবো এটা কি করে আমার মা। তো যাই হোক বন্ধুরা, আজকে মাস গেলে আমাদের কত টাকা করে খরচা, সেটা হচ্ছে কি আমার বাবা মা চালাচ্ছে। হ্যাঁ, আর আমার ইউটিউব ফ্যামিলির থেকে এখন আমাকে সবাই কিছু কিছু করে দিচ্ছে, যার জন্য আমি ওষুধগুলো কিনতে পারছি। এটা সত্যি কথা। যেমন প্যাম্পার্স দিয়েছিল দাদাভাই, কোনো এক দিদিভাই টাকা পাঠিয়েছে, এক দাদাভাই পাঠিয়েছে, এরকম করে হয়তো বা আরও সবাই আসবে। আমার সব ভিউজরা আমার পাশে আছে, ওরা নাই বা থাকলো, ওদের কথা বাদই দিলাম। তো তার জন্য আমি আজকে পদক্ষেপ নিয়েছি। তোমাদের দাদাভাই আমাকে অনেকবার করে বলেছে তুমি ওদের বিরুদ্ধে কেস করো, তার জন্য আমি আজকে বাধ্য হয়েছি। ওরা এখনো অবধি ওদের গলাবাজি যায়নি, এখনো অবধি ওদের কিচ্ছু যায়নি, একটা বার খোঁজ কেউ নেয় না। আমার খোঁজ নেওয়ার দরকারই নেই, আমি আর ওদের সাপোর্ট করবো না, ওদের সাপোর্টের কথা বলবো না। আমি এখন চাই কোর্টের মাধ্যমে ওদের সাথে আমি কথা বলবো, ওদের আমি জেলে ভরে ছাড়বো আমি, এটাই হচ্ছে আমার কথা। এখনো অবধি ওদের এত অহংকার কিসের, এত গলার জোরে কিসে আসে? আমি খারাপ হতে পারি, তোদের ছেলে সন্তান খারাপ, তোদের নাতনি খারাপ, নাতনিটার সাথে দিনের পর দিন বাজে ব্যবহার করে গেছে, কখনো ভালোবাসেনি কাছে ডেকে। তোর বাবার এরকম হয়েছে, বাবা কী হয়েছে, আমরা তো আছি, কোনোদিনও বলেনি। আর আমার দেওর লাস্টে আমার সাথে যা ব্যবহারগুলো করেছে বন্ধুরা, তোমরা যদি না দেখো বিশ্বাস করো, আমাকে তুই তামারি ভাষা দিয়ে আমাকে মারতে পর্যন্ত এসেছে। তো তাই আমার এই দলিল আমি নিয়ে এসেছি। এই যে দলিলটা এই যে দিয়েছে, দেখো আমার মেয়ের নামে দানপত্র করেছে, তাই আমাকে টোন কেটে কেটে বলেছে দান করেছি, দান মানে ভিক্ষা দিয়েছে আমাকে, এভাবে বলেছে। তো আমি নিয়েছি, আমি চোখের জল ফেলে এটা নিয়েছি, কারণ আমি আমার অধিকার নিয়েছি, আমার হাজব্যান্ডের জন্য আমি লড়েছি। তোরা বলে যা, কিন্তু আমারও হয়তো বা একটা দিন কখনো আসবে, সেই দিন হয়তো বা ভগবান আমার জন্য ভালো না ভালো কিছু লিখে রেখেছে, বলুক। এখন অনেক কিছু বলে, কিন্তু আমি ওদেরকে আর ছাড়বো না, এফআইআর করবই। বাংলাদেশ থেকে এসে রয়েছে, আমার উপর মেন্টালিটি টর্চার করেছে দিনের পর দিন। এই যে মানুষটা আজকে, ও কতটা কষ্টে আছে বলো তো। নিজের বাবা মা তো নিজের বাবা মার মতোই হয়, যদি একটু তারা দেখতো তাহলে কি ও এতটা কষ্ট পেত? ও আরও সুস্থ হতো। মন যদি শান্তি থাকে, শরীর অনেকটা শান্তি পায়। তোমরা হয়তো বা ভাববে দাদা ভাইয়ের সামনে আমি এত কথা বলছি, না ও সবটা জানে। ও হচ্ছে গিয়ে সাক্ষী দিতে ও রাজি হয়েছে। তো যাই হোক, ও বারবার বলেছে তুমি করো, আমি তোমার পাশে আছি। আর ও তো জানেই যে আমি হচ্ছে কতটা কি করেছি, আমার ফ্যামিলি কতটা না কি করেছে। তো যাই হোক বন্ধুরা, এই যে শেয়ার করলাম, এটাই আনতে গেছিলাম, আমাকে দিচ্ছিল না। ও দিয়েছে তাও আমি কেস করব, না দিলেও আমি কেস করব। আমার ন্যায্য অধিকার আমি নেব। আমার হাজব্যান্ডের ট্রিটমেন্ট কেন করা হয়নি, এটাই আমার মেন কথা। আমার সন্তানকে কেন দেখা হয়নি। তো চলো বন্ধুরা, তো যাই হোক বন্ধুরা, আমি যদি ভুল ত্রুটি কিচ্ছু বলে থাকি আমাকে ক্ষমা করে দিও। আর আমি আমার বাড়ির থেকে যতটুকুনি পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। আর আমাকে আমার ইউটিউব ফ্যামিলির দিদিভাই আছে, একটা দিদিভাই আমাকে বলেছে পুরো হেল্প করবে আমাকে, যে তুই এগিয়ে যা, আমি তোর সাথে আছি, প্রথম থেকে লাস্ট অবধি আমি তোর পাশে আছি। উনি পুরো সম্পূর্ণ সুন্দরভাবে আমার জিনিসটা বুঝেছে দিদিভাই অ্যাডভোকেট। তো আমি দিদিভাইকে অনেক অনেক মানে প্রণাম জানাই আমার তরফ থেকে, দিদিভাই আমাকে এত সাপোর্ট দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, যদি আমি কখনো কোনো খারাপ কিছু বলে থাকি, কেউ আমার কথা ধরো না প্লিজ। সবাই পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো, এভাবে আমাদের পাশে থাকো। তুমিও একটু বলে দাও। হ্যাঁ, তোমরাও পাশে থেকো। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তোমরা তাও ভুলটা ধরিয়ে দিও, কিন্তু ক্ষমা ঠিক করে আছে? দিয়ে ক্ষমা করে পাশেই দিও, থেকো, কেউ ভুলটা চলে যেও ধরিয়ে না দিও। এভাবে আমাদের ফেলে দিয়ে, আমরা খুব অসহায়। হ্যাঁ। যাই হোক, এটাই তোমাদেরকে বলার ছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসব। তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো।